ওদিকে ওদিকে উত্তর দেন। ক্ষুদ্র ভাবনায় আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা এটি কিন্তু আজকে প্রথম কর্মসূচি না, এই কর্মসূচি কিন্তু বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে পালন করে আসছে এবং মানবিক এই কর্মসূচির সাথে আজকে আমরা আমাদের জাতীয় জনতা ফোরামের চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক, বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক জনাব ওয়ালিউদ্দিন তালুকদার সিদ্দিকী আজকে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেছে। আজকে জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আমরা সংহতি প্রকাশ করেছি। আজকে আমরা আপনাদেরকে একটি কথা বলতে চাই যে সমাজ বিনির্মাণে এই শাহাদাতের যে ক্ষুদ্র ভাবনা, এই ক্ষুদ্র ভাবনা থেকেই একটি বৃহৎ ভাবনায় আজকে শাহাদাতের ক্ষুদ্র ভাবনা পৌঁছে যাবে এবং আমরা বিশ্বাস করি যে ছোট ছোট কাজ একসময় বড় মহিরণের বটবৃক্ষে রূপান্তরিত হয়। তিনি যেভাবে সমাজ বিনির্মাণে এই না খাওয়া মানুষ, অসহায় মানুষ, সুবিধা বঞ্চিত মানুষদেরকে পাশে দাঁড়িয়েছেন এবং অন্যদেরকে পাশে দাঁড়ানোর জন্য যে আমন্ত্রণ জানিয়েছেন, উৎসাহ দিচ্ছেন, তার এই উদ্যোগকে আজকে আমরা স্বাগত জানাই। আমরা বলতে চাই, শাহাদাত ভাই আপনি এভাবেই এগিয়ে যান, ইনশাল্লাহ আপনার পাশে একদিন রাষ্ট্র থাকবে, আপনার পাশে এদেশের 18 কোটি মানুষ থাকবে। আপনার যে কর্জে হাসানার যে ঐতিহাসিক ঋণ দেওয়ার যে প্রকল্প, এটি শুনে আমরা অভিভূত হয়েছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন তিনি একজন রিক্সাওয়ালা, তার একটি রিক্সা কিনতে যদি 40,000 টাকা লাগে, তার কাছে যদি 20,000 টাকা থাকে, তিনি বাকি 20,000 টাকা বিনা সুদে কর্জে হাসানা উত্তম একটি কর্জ সেইভাবে তিনি দিয়ে থাকেন এবং ওই 20,000 টাকা একসাথে দেওয়ার কোনো ই নেই। ছোটো ছোটো করে 1,000, 500, 1,500 যতক্ষণ না পারবে তার উপরে কোনো চাপ প্রয়োগ করা হয় না, সেভাবেই তিনি দেয়। এটি কোনো গ্রামীণ বা অন্য কোনো ব্যাংকের মতো না যে সকালে গিয়ে হাজির হয়ে বসে থাকবে, টাকা না নিয়ে ফিরবে না, এরকম বিষয় না। কর্জে হাসানা ইসলামের শরিয়া থেকে ঐতিহাসিক একটি সমাধান, মানুষকে স্বাবলম্বী করার জন্য এই কাজটি তিনি ঐতিহাসিকভাবে হৃদয় দিয়ে করছেন। তার যে সামর্থ্য রয়েছে সেই জায়গা থেকে তিনি সাধ্যমতো চেষ্টা করছেন। আমরা তার এই চেষ্টাকে স্বাগত জানাচ্ছি। ভবিষ্যতে তিনি এই কাজগুলো আরও করে যাবেন। আমরা আশা করছি যে তার এই কাজের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সঠিকভাবে তার ফলাফল আল্লাহ তাআলা দেবেন। আমরা তাকে দোয়া করি, তার সুস্থতা কামনা করি, তিনি যেন এভাবে কাজ করতে পারে, তার পরিবারের সুস্থতা কামনা করি এবং শাহাদাতের এই ক্ষুদ্র ভাবনার আজকে যে উত্তরা থেকে এয়ারপোর্টের যে আয়োজন আপনারা ইতিমধ্যে দেখছেন, যে পথচারী যে আছে ক্ষুধার্ত তাদের হাতে খাবার তুলে দেওয়া, এই আয়োজনকে আমরা আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতার সাথে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সেটি অত্যন্ত বিশেষ করে কিছুক্ষণ আগে আমাদের সামনে যে আমাদের বড় ভাই তিনি আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনামূলক এই সংগঠনের এই কার্যক্রম যেটি আমি নিজে অত্যন্ত এবং তাদের সার্বিক কার্যক্রম আমি তাদের সার্বিক এবং তাদের কার্যক্রমের সাথে আমি থাকবো এবং এছাড়া আগামী দিনে আরও যে ধরনের কার্যক্রম নেওয়া হবে সেই আমি তাদের সাথে আমাদের ভাই এবং বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, যাদের জন্য আয়োজন, আমাদের এই সমাজের সবচেয়ে বঞ্চিত, অসহায় আমাদের একান্তপ্রিয় ভাই এবং বোনেরা একটি মহৎ এবং সুন্দর আয়োজন করেছেন আমাদের ভাইরা। আসলে সমাজের উচ্চবিত্তে যারা আছেন, দায়িত্বে যারা আছেন, সম্পদশালী যারা আছেন, তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকেন। এই অসহায়, নিপীড়িত, নির্যাতিত মানুষগুলো যাদের এক মুঠো খাবারের জন্যে দিনরাত পরিশ্রম করতে হয়, তারপরে একটি স্বাভাবিক, মানবিক এবং সুন্দর জীবনের জন্য তারা সমস্ত জীবনই যাপন করেন, অথচ তারা এটা পান নাকি। এক্ষেত্রে আমাদের সচ্ছল এবং দায়িত্বশীল ব্যক্তি যারা আছে তাদের প্রত্যেকের দায়িত্ব আছে। এজন্য একটি উদ্যোগ আমাদের ভাইরা নিয়েছেন, আমি তাকে মোবারকবাদ জানাচ্ছি। এটি শুধুমাত্র একজনের দায়িত্ব নয়, এটি আসলে সমাজের সবারই দায়িত্ব।
একটি পরিবারে আল্লাহ সবাইকে সমান যোগ্যতা দেন না। আমরা দেখি যে একটা পরিবারের একজন বা দুজন তৈরি করেন, বাকিদের জন্য তাদের চলার ব্যবস্থা করেন এবং এইভাবে একটি সুন্দর সুখী পরিবার হয়। দায়িত্ব একজন না একজনকে নিতেই হয়। সমাজেরও এইভাবে, রাষ্ট্রেরও ঠিক অনুরূপভাবে যদি আমরা সবাই এগিয়ে আসি, দায়িত্ব পালন করি, আমাদের উদ্বৃত্ত সম্পদ, আমাদের উদ্বৃত্তটুকু যদি আমরা এই সমাজের অসহায় বঞ্চিত দুঃখী অসুস্থ বিভিন্ন ধরনের ডিসেবিলিটি আছে এই সমস্ত ভাইদের জন্য, বোনদের জন্য যদি আমরা ব্যয় করতে পারি, তাহলে আমরা একটি সুন্দর দেশ করতে পারবো, একটি সুন্দর সমাজ করতে পারবো। এই ধরনের একটি সুন্দর পরিচ্ছন্ন মানবিক দেশ করার জন্যে আমরা আমাদের স্ব অবস্থান থেকে চেষ্টা করি। আজকের এই উদ্যোগকে আয়োজনকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আমরা দেশের সামর্থ্যবান লোককে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে আছে। আপনারা জানেন যে দীর্ঘ 15.5 বছর ফেসিবাদ এখানে ছিল। এই ফেসিবাদ বিদায় নিয়েছে। একটি সুন্দর মানবিক বাংলাদেশ করার জন্যে এদেশের সবাই চেষ্টা করছি আমরা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ যারা দায়িত্বে আছেন তাদের কাছে এটাই প্রত্যাশা যে তারা জনমানুষের এই আকাঙ্ক্ষাকে বোঝার চেষ্টা করবে। তারা অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবেন। রাষ্ট্রের সম্পদ থেকে, জাতীয় সম্পদ থেকে এই ধরনের বঞ্চিত নিপীড়িত মানুষগুলোকে তারা প্রয়োজনীয় জীবনযাপনের জন্য যে ধরনের উপকরণ দেওয়া উচিত সেই সমস্ত উপকরণে এগিয়ে আসবেন। এটি শুধু ওয়ান টাইম হবে না, এটি স্থায়ীভাবে যাতে এই নিপীড়িত বঞ্চিত অসহায় মানুষগুলোকে আমরা সমাজের সুস্থ ধারায়, সুন্দর ধারায় ফিরিয়ে আনতে পারি। অন্তর্বর্তীকালীন সরকার সহ আমরা যারা রাষ্ট্রের, সমাজের, রাজনীতির বিভিন্ন দায়িত্বে আছি তারা যাতে সেই দায়িত্বটি আমরা পালন করি, আমি সেই দক্ষ আহ্বান জানিয়ে আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা জানেন শাহাদাতের ক্ষুদ্র ভাবনা এই সংগঠনটি একটি অহিংস সমাজ সংস্কারক আন্দোলনের নাম। আমাদের চিন্তা চেতনা হচ্ছে আমাদের এই দেশকে যদি একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলতে চাই, তাহলে আমার কাছে মনে হয়েছে একটি অহিংস সমাজ সংস্কার আন্দোলনের মধ্যে দিয়েই এমন একটি সমাজ বিনির্মাণ করা সম্ভব। এবং আমার এই অহিংস সমাজ সংস্কার আন্দোলনের 4টা মূল স্লোগান, তার মধ্যে 1 নম্বর স্লোগান হচ্ছে উই অল আর বাংলাদেশি, উই অল আর ওয়ান ফ্যামিলি। 2 নম্বর স্লোগান হচ্ছে ক্ষমতা নয় দায়িত্ব। 3 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলবো না। 4 নম্বর হচ্ছে দুর্নীতি করবো না। আমি প্রথম স্লোগান নিয়ে যে কথাটি বলতে চাই, আমাদের দেশকে যদি, প্রত্যেকটা মানুষকে যদি আমরা একটি ফ্যামিলি হিসাবে যদি গ্রহণ না করতে পারি, তাহলে কখনোই আমাদের দেশে একটা সার্বজনীন দেশ হিসাবে গড়ে উঠতে পারে না। তাই ভাইরা আমার, আমরা আমাদের দেশকে যদি 17 কোটির জনতার দেশ হিসাবে গণ্য করি, তবে আমাদের সামনে এই যে সমস্ত অসহায় মানুষ আছে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু আমাদের এই 17 কোটি জনতার মধ্যেই কিন্তু পড়ে। অথচ আমরা এই সমস্ত মানুষের কথা চিন্তা করি না। কিভাবে তারা রাস্তার উপরে না খেয়ে শুয়ে থাকে, তারা কিভাবে কষ্টের মধ্যে জীবনযাপন করে, আমরা তাদের কথা চিন্তা করি না। ভাইরা আমার, আপনারা জানেন, আমরা যদি আমাদের দেশকে যদি মায়ের সাথে তুলনা করি, তাহলে কোনো মা চায় না তার কোনো সন্তান না খেয়ে রাস্তার উপরে শুয়ে থাকুক, কোনো সন্তান অভুক্ত অবস্থায় থাকুক, কোনো সন্তান পঙ্গুত্ব অবস্থায় থাকুক। অবশ্যই এটা সে মায়ের জন্য লজ্জা, এবং সে মা কি করে, সেই সন্তানের জন্য সর্বোচ্চ চেষ্টা করে, দোয়া করে যে সন্তানকে যাতে সেই সমস্ত জায়গা থেকে মুক্ত করতে পারে। ভাইরা আমার, আজকে যে ডিজিটাল যুগ, মানবিক কাজ হয়, তারই ধারাবাহিকতায় আজকে এখান থেকে শুরু করে একেবারে
এয়ারপোর্ট পর্যন্ত যারা পথচারী রয়েছে তাদেরকে আজকে এই খাবার বিতরণ করা হবে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই এখানে আমাদের অত্যন্ত একজন প্রিয় মানুষ, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী আমাদের জুবায়ের ভাই উপস্থিত হবেন এবং আজকে এই আয়োজনের শাহাদাতের যে ক্ষুদ্র ভাবনা, তিনি তার ভাবনার যে চিন্তা, একটি দুর্নীতিমুক্ত, একটি মিথ্যাহীন, একটি সুন্দর সমাজ ব্যবস্থা গঠনের জন্য আজকে তিনি এই ভাবনাগুলো আমাদের সামনে তুলে ধরবেন। তারপরে আমরা এখানে ভাইদের বলছি ভাই, আমার সারের জন্য সবাই আপনারা দোয়া করবেন ভাই। সবাইকে আসসালামু আলাইকুম ভাই।